একটি ছোট্ট মেইল, মাত্র ৩টি শব্দ, হত্যা করব তোমাকে। শব্দগুলো যেন গর্জে উঠল আগ্নেয়গিরির মতো। দিল্লির আকাশে যেন হঠাৎই ছায়া পড়ল, এবং সেই ছায়া এসে ঘিরে ধরল একসময়ের আগ্রাসী ওপেনার, আজকের ভারতীয় ক্রিকেটের প্রধান কোচ ও রাজনৈতিক গৌতম গম্ভীরকে। কাশ্মীরের পহেলগামে হামলার ঠিক পরদিন, যেদিন তিনি সোচ্চার হয়েছিলেন, বলেছিলেন ভারত জবাব দেবে, সেই দিনই যেন অন্ধকার হাত বাড়িয়ে দিল তার দিকে। মৃত্যুর নিঃশব্দ ঘোষণা এলো একটি ইমেলের মাধ্যমে। এই হুমকি গম্ভীরকে থামাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন, দায়ের করেছেন এফআইআর, নিরাপত্তার আবেদন জানিয়েছেন নিজের ও পরিবারের জন্য। তবে কে পাঠিয়েছে মেল, জবাব এখনও অজানা। ভারতের একাধিক মিডিয়ার দাবি, এর পেছনে রয়েছে আইএসআইএস কাশ্মীরের ছায়া। সাইবার সেল খুঁজে চলেছে সেই অজানা প্রেরকের ধূসর উপস্থিতি। কিন্তু ততক্ষণে আতঙ্ক ঢুকে পড়েছে খবরের কাগজের শিরোনামে, ঢুকে পড়েছে প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর মনে। একজন যোদ্ধা, যিনি একসময় পাকিস্তানের বিপক্ষে 2007-এর টি-20 বিশ্বকাপ ফাইনাল কিংবা 2011-এর ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে ভারতকে জিতিয়েছেন, আজ লড়ছেন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, লড়ছেন পরিবারকে ঘিরে আসা মৃত্যুর আশঙ্কার বিরুদ্ধে। এ যেন এক নতুন ইনিংস, যেখানে প্রতিপক্ষ গোলন্দাজ নয়, বরং সন্ত্রাসের ছায়া। এবারও তিনি নিজে দৃঢ়, কারণ গম্ভীর জানান এই ম্যাচে রক্ষা নয়, জবাবই একমাত্র ভাষা।